সালমান এফ রহমান স্বয়ং কুরআনের ভুল ধরে ফেলেছেন। জি দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। এখন এখন এখানে আপনার সমস্যা আছে। সমস্যাটা কোথায়? কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই, কোরআনটা নিয়েও সমস্যা আছে, কিন্তু তেমন নয়। সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা থাকাকালীন সময়ে তিনি আহলে হাদিস আন্দোলনের এক আলোচনা সভায় এই কথাগুলো বলেন। তিনি স্পষ্টভাবে বলছেন, কোরআনটা নিয়ে তেমন কোনো সমস্যা নাই, কোরআনটা নিয়ে সমস্যা আছে কিন্তু তেমন না, কিন্তু সমস্যা চলে আসে হাদিসটা নিয়ে। তেমন সমস্যা নাই, কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয়। সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে। সালমান এফ রহমান এত বড় মুফাসসির হয়ে গেলেন যে আল্লাহর বাণী কোরআনের সে ভুল ধরে ফেলেছেন, যে বাণী স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রেরণ করেছেন। এছাড়া তিনি ইসলামিক একটা আলোচনা সভায় গিয়ে কোরআন কিভাবে উচ্চারণ করছেন এই বিষয়টা একবার খেয়াল করে দেখেন। তিনি বলতেছেন কোরআনটাতে কোনো সমস্যা নেই, হাদিসটাতে সমস্যা আছে। এখন তিনি কোরআনটা কিভাবে উচ্চারণ করতেছেন দেখেন। কোরআনকে বলতেছেন কোরআনটা, হাদিসকে বলতেছেন হাদিসটা। এই ধরনের কথাবার্তা একজন মানুষের মধ্যে তখনই আসে যখন তিনি ক্ষমতা এবং টাকার অহংকারে জর্জরিত হয়ে যান। তিনি যে এইভাবে কোরআনের সমস্যা আছে বললেন, এই কথাটা বললে তিনি কোরআনের সরাসরি অবমাননা করেছেন, তা একদম স্পষ্ট, যেটা একজন মুসলমানের পক্ষে কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। এই সালমান এফ রহমানের মধ্যে যে বিন্দুমাত্র ইসলাম তথা কোরআনের প্রতি ভালোবাসা নাই, তা তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্পষ্ট। তিনি দাড়ি টুপি লাগিয়ে ছদ্মবেশ ধরে ইসলামের চরম ক্ষতি করেছেন এর আগেও। আবার তার অপকর্ম যখন সবার সামনে বেরিয়ে এসেছে, তিনি তার দাড়ি টুপি ছেড়ে আবার আরেক ছদ্মবেশ ধরেছেন। কিন্তু এবার আর ছদ্মবেশ ধরে লাভ হয়নি, আইন শৃঙ্খলা বাহিনী তাকে ঠিকই ধরতে পেরেছেন। নবীর সুন্নত দাড়ি এবং টুপিকে তিনি যেভাবে নিজের প্রয়োজনে ব্যবহার করেছেন, তা এক ধরনের নবীর সুন্নতের প্রতি অবমাননা। কিন্তু আফসোসের বিষয়, এই দরবেশগত সালমান এফ রহমান সাদা দাড়ি টুপি লাগিয়ে ইসলামের যে চরম ক্ষতি করেছে এতদিন, তা আমরা কেউ বুঝতে পারলাম না। তবে এখানে একটি বিষয় খুবই লক্ষণীয়। 2017 সালে আহলে হাদিস আন্দোলনের সবাই যখন সালমান এফ রহমান এইসব কথা বললেন, তখন সেখানে আহলে হাদিস আন্দোলনের আমির প্রফেসর আসাদুল্লাহ আল গালিব উপস্থিত ছিলেন। আমরা যাকে একজন বড় মাপের আলেম হিসাবে জানি। এছাড়া অনেক বড় বড় মুফাসসির আলেমগণ সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু তাদের সামনে এত বড় একটা কথা বলে ফেললেন সালমান এফ রহমান, কিন্তু তারা এর কোনো প্রতিবাদ করলেন না। এটাই অনেক দুঃখজনক ব্যাপার।